কথায় বলে সব ভালো যার শেষ ভালো। কি আপনারা কি বলেন? তাই তো। আজকে শনিবার। সুমি সকালবেলায় কিছু জামা কাপড় ধুয়ে সেগুলো ছাদে মেলতে গেছে। তো ছাদে মেলে টেলে নেমে আসবে সেই সময় রান্নাঘর থেকে একটা বিকট শব্দ ওর কানে গেল। একসঙ্গে অনেকগুলো কাপ ডিশ পড়ে ভেঙে গেলে যে শব্দ, সেই শব্দ। ও তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে এলো। নেমে এসে দেখে দুটো কাপ, দুটো ডিশ ভেঙে একেবারে চুরমাচুর হয়ে রয়েছে। আর শাশুড়ি ঠাকুরুন ফ্যাল ফ্যাল করে চোখের দিকে তাকিয়ে আছেন, একটা অপরাধী মুখ, কাচুমাচু মুখ করে। তো সুমি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এখানে কি করছিলেন? না, ওই বড় থালাটা পারতে গিয়ে, বুঝলে বৌমা, হাতে লেগে কাপ ডিশটা পড়ে ভেঙে গেল। কাপ ডিশটা পড়ে ভেঙে গেল? আপনাকে রান্নাঘরে কি আসতে বলেছে? না মানে ওই লাউটা তো অরুময় অনেক দিন আগে এনে রেখেছে, তাই ভাবলাম ওটাকে যদি একটু কেটে কুটে রাখি রেডি করে, তাহলে তোমার পক্ষে করতেও সুবিধে হবে, তোমার একটু সাশ্রয়ও হবে। চুপ করো! খালি নোলা, নোলা থেকে সবসময় জল পড়ছে, তাই না? এত নোলা ভালো নয়, যান এখান থেকে। অরুময় পাশ থেকে যাচ্ছিল, সবটাই শুনল, সবটাই দেখল। কিন্তু ও জানেই যে এই মুহূর্তে কোনো কিছু বললে পরে সেটা আগুনে ঘি ঢালার মতো হবে, তাই ও কোনো কিছু না বলে ঘরে চলে গেল। এদিকে সুমি করল কি, লাউটা নিয়ে পা দিয়ে মারিয়ে পুরো ডাস্টবিনে নিয়ে গিয়ে লাউটাকে ফেলে দিল। এত রাগ ওর। পরদিন রবিবার, যথারীতি অরুময় বাজারে গেছে। প্রতি রবিবারই বাজারে যায়। বাজারে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে একটা বড় সড়ো লাউও কিনে এনেছে। বাড়িতে এসে ব্যাগটা যখন নামালো, সুমি চিৎকার করে উঠল, আবার লাউ, আবার লাউ! বলো, দেখো একটা কচি ভালো মতো পেলাম, বেশ টাটকা, তাই নিয়ে এলাম। দুই ছেলে মেয়ে, বুম্বা আর বুলটি, তাহলে দৌড়ে এলো, বাবা বাজার থেকে এসছেন। তখন অরুময় ঘোষণা করলো, আজকে আমি রান্না করব। ছেলে মেয়ে দুটো খুব খুশি। বাবা রান্না করলে হাত চেটে চেটে খেতে হয়, এত ভালো রাঁধে ওর বাবা। হ্যাঁ, রান্নার দিক থেকে অরুময়ের একটা সুনাম আছে। তো যথারীতি ও রান্না বান্না শুরু করলো। তো বুলটি এসে বললো, বাবা আজকের মেনু কি? বললো, মেনু? আজকের মেনু হলো বেগুনি, ডাল, কেমন, আর চিকেন কষা, কেমন, আর লাউয়ের ঘন্ট, আর সঙ্গে চাটনি। সবাই তো লাফিয়ে উঠলো, দারুণ হবে, দারুণ হবে করে। যাই হোক, যথারীতি রান্নাবান্না শেষ হলো। ও সমস্ত রান্নাটা নিয়ে এসে টেবিলে পরে রাখলো, রেখে চান টান করে মায়ের ঘরে গেল। মায়ের ঘরে গিয়ে মাকে একবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, চলো না, খাবে চলো। না রে বাবু, আমার খিদে নেই, চলো বলছি। চেয়ারে জড়িয়ে ধরে একরকম পাঁজাগোলা করে ধরে মাকে নিয়ে চলে এলো রান্নাঘরে। সুমি টোটাল ব্যাপারটা দেখছে। রান্নাঘরে এসে মাকে টেবিলে বসিয়ে দিল। সুমি বলল, আতিক্ষেতা, মা পোয়ের এত 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 মাখামাখি ভালো না, আমার পছন্দ হয় না। অরুময় মুখটা তুলে বলল, আচ্ছা সুমি, বুম্বা আমাদের ছেলে, হঠাৎ যদি বুম্বা তোমার থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, তোমার কেমন লাগবে? বাজে কথা বলো না। আমি আমার স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে তিল তিল করে আমার বুম্বাকে গড়ে তুলছি, আমার কাছ থেকে সরে যাবে? আমার মাও আমাকে তিল তিল করে স্নেহ, মমতা, মায়া, ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন। আর আমার মাকে আমার সামনে তুমি এমন করে বলো, আমার কষ্ট হয় না? তখন মা ছেলের বুকের মধ্যে মুখটা লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। আর বুম্বা এবং বুলটি হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে। অরুময় আরো জোরে মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কেঁদো না মা। সুমির কি হলো কে জানে, ওর চোখ দুটো ছলছল করে উঠল। ও দৌড়ে গিয়ে অরুময় আর শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। শাশুড়ি মা ঘুরে দাঁড়িয়ে বৌমাকে জড়িয়ে ধরে দুজনে আহ করে কাঁদতে লাগলো। আর সেই অবস্থাটা দেখে বুলটি এবং বুম্বা দুজনে ছুটে গেল। ছুটে গিয়ে দুজনকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে দুজনে চোখ মুছিয়ে দিতে লাগলো। কি অসাধারণ দৃশ্য, কি দারুণ দৃশ্য, ভাবা যায় না। এ দৃশ্য দেখে
আমাদের কারোর পক্ষেই চোখে জল ধরে রাখা ঠিক সম্ভব নয়, কি বলুন না? এই তো জীবন। কথায় বলে না, সব ভালো যার শেষ ভালো। অনুতাপ মানুষকে তৈরি করে, শানিত করে, মানুষকে মানুষকে ভালো করে।